তুমি ভাই তাই তো আজও হয়েছিল ফিরে গেছে সমস্ত দেবগণ ফিরে গেছে নিজ নিজ স্থানে তাই তো আমিও বিশ্রাম করব ওই পবিত্র সিংহাসনে। জয় হোক অমরাবতী রাজার জয় হোক মোর প্রাণীর দাদার জয় হোক। প্রণাম তবু চরণী দাদা আশীর্বাদ করি দীর্ঘ জীবিকা দেখি ভগবতী হঠাৎ করি বাবাই অমলাপুরীতে কি বা করে এটি বলছো তুমি দাদা গো আমি তোমার ছোট ভগিনী হয়ে এসেছি তোমার এই অমলাপুরীর মাঝে দাদা। তবে কেন এসেছি জানো বলো ভগিনী বলো। তবে যে তার কারণ শুনতে গেলে তোমায় কিছু কর্ম করতে হবে। কি বলছো ভগিনী? আজ যদি মম হস্তের উপর হস্ত দিয়ে শক্তি অঙ্গীকার করতে পারো তবেই যে আমি খুলে বলতে পারবো গো দাদা। ভগিনী বড় আশা করে এসেছো মামলা বুঝতেই তোমার কাছে কিছু শুনতে গেলে তিনশত অঙ্গীকার করতে হবে। সত্যই বেশ তাই হবে ভগিনী। বলো এক সত্য দুই সত্য সত্য তিনবার সত্য লঙ্ঘন করে না পাইব স্থান। দাদা গো ওই না শোনো দাদা রয়েছে আরো আরো অক্ষর রয়েছে ছায়াময় তাদেরকে নিয়ে যাও পরিণত অনুষ্ঠান সেটা বড় প্রাণের অধীন আমি তার দিতে পারবো। ভুলে যেও না দাদা কিছুক্ষণ পূর্বে যে আমার হস্তের উপর হস্ত দিয়ে ত্রিসত্য অঙ্গীকার করেছে আজ যদি স্বেচ্ছায় তুলে দাও তবে তোমার ভগিনী স্বর্গমর আয় যেতে যেতে বলবে দেবতাদের রাজা হয়ে তুমি কথা দিতে পারো কিন্তু কথার দাম রাখতে পারো না। সত্যি বলেছ এমনি ভাবে তুমি যদি চলে যাও আমার যে বাঁধনাও হয়ে যাবে ভগিনী। বেশ আমি তোমার কাছ থেকে তুলে দিতে পারি কিন্তু নিষ্কলঙ্ক এমনি ভাবে আমি দিতে পারি দাদা গো। পূর্বে মর্ত ভুবনেতে আবির্ভূত হয়েছে আমি নতুন দেবী সেই নতুন দেবী দাদির পুনরায় রূপকে দর্শন করতে চেয়েছি দাদা। আরো দিন সমুদ্র জায়গায় আজ সময়
বলি কোথায় কোথায় দেবশ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে দেবরাজেন্দ্র আজ অসময় মহাময় নারদে করিয়েছে চলুন অবিলম্বে অবশ্যই বলাবতের মাঝে এমন কি হয়েছে দেবতা রাজা সত্যি বল দেবরাজেন্দ্রে নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে এমন করতে যাব না কৃষ্ণ নাম গাইতে গাইতে দেব সবার মাঝে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নারায়ণ নারায়ণ। আশীর্বাদ করি। তবে জানিতে পারছো না জায়গা বড় অন্তরে এমন কি অভিপ্রায় নিয়ে আর সময় আমি করেছি সত্যি সত্যি দেবর্ষি হয়তো তোমায় ফিরে না বলে তুমি বুঝতে পারবে না, তাই না? শিবে ধামতে এসে মম ভগ্নী শুধুমাত্র অনিরুদ্ধ নিত্য গান শ্রবণ করবে। এই বুঝে দেবরাজ দেবরাজ শেষ কন্যা পদ্মাবতী এসেছে বলে দেখবি নিত্য গীত এই অবলাবতীর মাঝে সত্যি তবে বেশ তবে অকাল ধার্য করে সকলে দেব দেবীকে করবো আমন্ত্রণ। তারপরে চলে যাবে অনিরুদ্ধ সাড়ে কুটির প্রান্ত, তাদেরকে নিয়ে আসবে তাদের ছোট্ট কুটির প্রাঙ্গণে পদ্ম সেরে কি করে আসবে নিত্য গীত করতে অবলাবতীর মাঝে আমি জানি হয়তো তারা আসতে নারাজ হবেই। শুনাইবে দেবরাজের বাণী তারা স্বেচ্ছায় যদি আসে দেব সবার মাঝেই এই ইন্দ্র দেবরাজ তাদের ছেড়ে দেবে না। দেবী চলো বিলম্ব করো না, বড়ই থাকিয়ে যাবে। এই মত অবিলম্বে দেবরাজের কথা মতো সকলে দেবদেবীকে করলাম আমন্ত্রণ। সকলে আপনারা আসবেন, আমি দেবসভার মাঝে নিত্য গীতে রইল। তবে অবিলম্বে আমি যাব সে সিংহদারে সামরিত ধরে জীর্ণ কুটির প্রাঙ্গণে হরিনারায়ণ নারায়ণ। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা ফুল ফুলে কৃষ্ণ আছে